এবার মায়ের কাছে আশীর্বাদ নিয়ে হুট খোলা গাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আইনজীবী সুভাষিস দত্ত। প্রচারের সময় মাঠে চাষিদের আলু নিয়ে বসে থাকতে দেখেন এই প্রার্থী। চাষিদের দেখে গাড়ি থেকে নেমে এসে চাষিদের সঙ্গে কথা বলেন। আলু চাষিদের প্রতি সরকারের এই উদাসীনতার জন্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন এই প্রার্থী। নমস্কার, আমি জাঙ্গিপাড়া বিধানসভা 195 কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি যখন র্যালি প্রচারে বেরিয়েছি হঠাৎ করে দেখলাম কিছু চাষি বসে আছে আলু ছড়ানো। এক বিঘে চাষ করে, আমার নিজেরও চাষবাস আছে, এক বিঘে জমি চাষ করে যেখানে 30 থেকে 32 হাজার টাকা খরচা হয়, এই চাষিরা আলুকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না এই চিন্তায় বসে আছে। সরকারের কোনো ধ্যান নেই। আমাদের রাজ্য সরকার বলছে আলুর জন্য নাকি এক্সট্রা প্যাকেজ করা হয়েছে, কিন্তু এই চাষিরা যে চাষ করে কেউ বা তার বইয়ের গয়না বন্ধক দিয়েছে, কেউ বা ব্যাংক থেকে লোন নিয়েছে, সেই লোনের টাকা কি করে মেটাবে সেটা নিয়ে এরা চিন্তায়। আমরা এখন এইখানে কথা বলছি, এই পশ্চিম বাংলায় একজন পাট চাষের একটা ভূমি ছিল, যেভাবে পাট চাষ বন্ধ হয়ে গেছে সরকারের উদাসীনতার জন্য। আজকে এই আলু চাষ, যেহেতু আলু বাইরে রপ্তানি হচ্ছে না, আলু রপ্তানি হচ্ছে না বলে চাষিরা ফসলের দাম পাচ্ছে না। মাঠে এবছর কোনো ব্যাপারী মানে কোনো ক্রেতারা নামেনি, ক্রেতারা নামলে আলুর দাম পেত। আজকে